আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে আমার বাবলুর বাগানের কিউজাই। এই গাছটা বেশ কয়েক বছর হলো আম দিচ্ছিল না। তারপর আমার বাবলু কেটে ফেলতে চেয়েছিল। মা বলল, বাবা আর একটা বছর দেখো, যদি না হয় তখন কেটে ফেলবা। পরবর্তী বছরই কি সুন্দর আম এসেছে। এই 2 বছর হয় এই গাছে আম এসেছে। এই গাছের আম খেতে খুবই মিষ্টি, কাঁচা মিঠাই হয় এবং সাইজও অনেক বড় হয়। একটা আম কাটলে পরিবারের 5-6 জন সদস্য খেয়ে ফেলতে পারবে, হয়ে যাবে সবাই। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমগুলো, দেখার মতো। আমি আর আমার বাবলু কোনো ফল খাই না, শুধু আমরা দেখি, দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। আম্মু যেহেতু খায় না আর আমরাও খাই না, কিন্তু আত্মীয় স্বজন খেয়ে খুবই খুশি এবং তারা বলছে খুবই স্বাদ এই আম গাছটার আম, এবং এই গাছের আম কাঁচা মিঠাই খেতে ভালো লাগে। গাছটা অনেক বড় হয়ে গেছে, মই দিয়ে পারতে হয়। কত সুন্দর হয়েছে আমগুলো থোকায় থোকায়। এবছর আমের বাম্পার ফলন হয়েছে, সবখানি আম দেখা যায়, সবাই গাছেই হয়েছে। গাছে কি সুন্দর পাখি বসে থাকে, অনেক পাখি দেখা যায়। কিন্তু কি হবে, রাত হলেই বাদুরের মেলা বসে, অনেক বাদুর আসে, এসে আমগুলি কেটে কেটে ফেলে দেয়। খুব কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এত বড় গাছ তো কোনোভাবেই কন্ট্রোল করা যায় না, কোনো কিছু দিয়ে ঢেকে রাখা বা সেভাবে পারা যায় না। আল্লাহ যে কয়টা ভাগ্যে লিখছে সেই কয়টা খেতে পারবো, বাকিটা পাখির পেটে, বাদুরের পেটে। এর ভিতরে আবার কিছু আম চুরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে না? আর গাছটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর। সবাইকে আম খাওয়ার দাওয়াত রইল, সবাই চলে আসুন। কাঁচা মিঠা আম যেহেতু, পাকার দরকার নেই, লবণ ছাড়াই খাওয়া যাবে। আমার ময়নারা তো ভীষণ পছন্দ করছে, আর রিমন তো বলছে আর 2-3টা কাঁচা মিঠা আম গাছ লাগাও। মিমের তো ভীষণ পছন্দ, মিম তো একটা ফলখোর। মিম, রিমন, ময়নারা ওরা ফল খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমি আর বাবলু পিঠে মুখে দিয়ে বসে থাকবো, কিন্তু কিছু খাবো না। আমরা শুধু দেখবো, আর আত্মীয় স্বজনকে দিব, পাড়া প্রতিবেশীকে দিব। দিতেই ভালো লাগে, খেতে ভালো লাগে না। সবাই বাগান করবেন, আর এই বর্ষায় গাছপালা লাগাবেন, গাছের সাথে বন্ধুত্ব করবেন, গাছের সাথে কথা বলবেন, ভালো লাগবে। পাগলামি করছি না, সত্যি বলছি। গাছের সাথে বন্ধুত্ব করুন, খুবই ভালো লাগবে। গাছ যখন ফল দিবে তখন তো খুবই ভালো লাগে, আর আত্মীয় স্বজন খেয়ে যখন ভালো বলে তখন তো আরও ভালো লাগে। আমার বাবলু শহর থেকে শহরতলিতে গিয়ে মাটি, গোবর সংগ্রহ করে গাছের গোড়ায় দেয়। আর এখানে তো প্রচুর গরম, যেহেতু শহরের ভিতরে প্রতিদিন পানি দিতে হয় সকাল বিকেল। পানি না দিলে ফল ঝরে যায়। এখন অবশ্য বৃষ্টি হয় জন্য দেওয়ার দরকার হয়নি, আল্লাহর রহমতে বৃষ্টির কারণে আর পানি দিতে হয় না, বাড়তি কষ্ট করতে হয় না। যখন মুকুল আসে সেই থেকে তো পানি সবসময় দিতে হয়। বর্ষাকালে আসলে একটু শান্তি পাওয়া যায়, তখন আর গাছে পানি দিতে হয় না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল দোয়া। নিরাপদে থাকবেন, ভালো খাবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।